ও হরে কৃষ্ণা এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সকলের জন্য। ভীষণ সুন্দর। এটা হচ্ছে গ্লুটিনের সবজি। হ্যাঁ, এটা ময়দার সবজি বলে অনেকে। ময়দা থেকে 2 ঘন্টা মেখে রাখার পর তারপরে কিছু না, জাস্ট এমনি মেখে রাখতে হবে জল দিয়ে। তারপরে দেখো এভাবে ধুতে হবে, ঠিক আছে? জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। হ্যাঁ দেখো, ভালো করে জলটা যতক্ষণ না কালারটা একদম জলের মানে স্বচ্ছ হচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে। এই যে হয়ে গেছে ময়দাটা ধোয়া। তো এবার গ্লুটিনটা বেরিয়ে এসছে। এবার দেখো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা ময়দাটা সবজি যেটা রান্না হবে সেটার জন্য বানাচ্ছি, ঠিক আছে? টমেটো, কাজু বাদাম কটা, আর অল্প একটু মগজদানা, চার মগজদানা, আর হচ্ছে আদা বাটা বেটে নিয়েছি আমরা, ঠিক আছে, মিক্সিতে। এবার তেল কড়াইতে গরম করে ছোট ছোট করে, একদম ছোট্ট ছোট্ট করে গ্লুটিনগুলো নিয়ে এভাবে ভেজে নিতে হবে। বেশ সুন্দর ফোলা ফোলা বেশ ফুলে উঠবে আর কি। যত ছোট দেবে তত ফুলে উঠবে, ঠিক আছে? তো এরকমভাবে ছোট ছোট করে ভেজে নেওয়ার পর গ্লুটিনগুলো আমরা একটা পাত্রে তুলে রাখবো, ঠিক আছে? এবার আরেকটা কড়াই বসিয়ে তেল দিয়ে, সর্ষের তেল অবশ্যই, তার মধ্যে দালচিনি, দুটো ছোটো এলাচ আর কিছুটা জিরে দিয়ে, এবার হ্যাঁ অবশ্যই তেজপাতা আর হিং অবশ্যই সেটা ফোড়ন দিয়ে আমরা ওই স্মুথ যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দেবো। এবার ভালো করে কষাতে হবে এই জিনিসটা। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো একটু হলুদ আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। হ্যাঁ অবশ্যই ঘিটা দেবে। আর আমি যেহেতু টমেটোটা একটু বেশি দিয়েছি সেই কারণে চিনি দিয়েছি অল্প করে, কারণ আমাদের এখানকার টমেটোগুলো একটু টক টক হয়। এই দেখো এখনও ভাজা চলছে। আরেকটা কড়াইতে গ্লুটিনগুলো বেশ অনেকটা হয়েছে, প্রায় 1.5 কেজি মতো ময়দা মাখা হয়েছিল, সেখান থেকে এই গ্লুটিনগুলো হয়েছে। এবার দেখো বেশ কষাটা হয়ে গেছে মশলাটা। এবার আমরা ধনে পাতা কুচি আর কাসৌরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এই দেখো বেশ অনেকটা ভাজা ভাজা আলু ছিল, সেই আলুগুলো মানে ভেজে রাখছিলাম আমি আলাদা করে আলুগুলো, তো সেই আলুগুলো আমি দিয়ে দিলাম এবং গ্লুটিন যেগুলো ভেজে রাখছি সেগুলোও এখন দিয়ে দেবো। আলুটা এভাবে মানে এভাবে আমান্য করলে খুব সুন্দর হয়। এবার আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। আর অবশ্যই অবশ্যই গরম জল আলাদা করে বসিয়ে দেবে এই সময়টা। আলাদা করে বসিয়ে গরম জলটা এখন আমরা এই সবজিটার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? ভীষণ সুন্দর লাগবে। সবজিটা করে দেখো, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েও খুব ভালো হবে। আর যারা ভোগ লাগাও না তারা এমনিও করতে পারো। ভীষণ একটা নিরামিষ একটা খুব ভালো রেসিপি। এই যে হয়ে গেছে। এখন নামানোর আগে তোমরা ঘি গরম মশলা দিতে পারো। আমি আর কিচ্ছু দেবো না, কারণ আমি সব মশলা কষার সময় দিয়ে দিয়েছিলাম। এবারে ভোগের প্লেটটা রেডি করব। আজকে রান্না হয়েছিল মেথি শাক আলু দিয়ে চচ্চড়ি, ডাল, আর হচ্ছে করলা ভাজা, আর হচ্ছে গ্লুটিনের সবজি।